মুড়িগঙ্গা নদীর চর কেটে সাফ হচ্ছে ম্যানগ্রোভ আর তার জায়গায় তৈরি হচ্ছে বাড়ি। 40 থেকে 50,000 টাকার বিনিময়ে নদীর চর বিক্রি করছেন শাসক নেতারাই। এমনই অভিযোগ উঠল কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের নতুন পল্লী এলাকায়। দেখুন একবার। আমি দাঁড়িয়ে আছি স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের কাকদ্বীপের নতুন কলোনিতে। আর এই নতুন কলোনিতে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি দেখছেন সবুজে ঘেরা ম্যানগ্রোভ। এটা একটা নদীর চর, আর এই নদীর চর টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছে বিশেষ কিছু কিছু মানুষের কাছে। রমরমিয়ে বিক্রি হচ্ছে নদীর চর। কাকদ্বীপের নতুন পল্লী এলাকায় নদীর চরে ম্যানগ্রোভ কেটে তৈরি হচ্ছে বসতবাড়ি। অভিযোগ, এই নদীর চর বিক্রি করার জন্য তৃণমূল নেতাদের দিতে হচ্ছে 40 থেকে 50,000 টাকা। বহুদিন ধরেই চলছে এই কারবার। টাকাটা কিভাবে পেলেন? জায়গাটা পার্টি অফিস থেকে দিয়েছে, পার্টি অফিসকে কিছু পয়সা দিয়েছি, সেখান থেকে আমাদের দিয়েছে। কত টাকা দিয়েছে? ওই 46,000 টাকা পড়েছে। কে কথা বলেছিল? ও পার্টি অফিসে অনেক কয়জন ছিল। এই ম্যানগ্রোভগুলোকে নির্বিচারে কেটে ফেলে বিক্রি করে দেওয়া হচ্ছে, নদীর বালি বিক্রি করে দেওয়া হচ্ছে, নদীর চর বিক্রি করে দেওয়া হচ্ছে। ইরিগেশন ডিপার্টমেন্ট রয়েছে, প্রশাসন রয়েছে, এরা নিশ্চুপ। অভিযোগ, অবৈধভাবে বিক্রি হওয়া জায়গাগুলোর জন্য পঞ্চায়েতের তরফ থেকে দেওয়া হচ্ছে খাজনার রসিদও। নদীর চরেও খাজনার রসিদ পঞ্চায়েতের। কিছুই জানেন না বলে দায় এড়ানোর চেষ্টা করলেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান। না, এই বিষয়টা আমার নজরের মধ্যেই নেই। আমি এই এখন 8.5 থেকে 9 মাসের প্রধান। পুরো এলাকার সম্বন্ধে এখনও আমার সঠিক ধারণাও হয়ে ওঠেনি। নিশ্চয়ই এই বিষয়ে আমি খোঁজ খবর নেবই। আপনি যখন বলছেন কাকদ্বীপে, আমি খোঁজ নিয়ে দেখছি, তবে আমার তো এখনো পর্যন্ত সেরকম কোনো জানা নেই। যদি করে থাকে, আমি ওখানকার মাননীয় বিধায়ক আছেন, প্রাক্তন মন্ত্রী মন্টুবাবু পাখিরাম মহাশয়, এবং ওনার সঙ্গে যোগাযোগ করে দেখছি। যদি প্রকৃত হয় নিশ্চয়ই ব্যবস্থা হবে। নদীর চর বিক্রি নিয়ে তৃণমূলকে জোর কটাক্ষ বিজেপির। ভাবুন তৃণমূল সরকারটা কোন জায়গায় গেছে। এ শুধু কাটমানি নয়, চরম আকারে একটা জালিয়াতি চলছে। আর এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে অবৈধ নির্মাণ এবং অবৈধভাবে যারা বসতি করেছে তাদেরকে উচ্ছেদ করতে হবে। এটা দ্বিচারিতা হচ্ছে না? একে নদীর চর অবৈধভাবে বিক্রি, তার উপর আবার খাজনা। সরকারি জায়গায় কিভাবে খাজনা নিতে পারে প্রশাসন? রিপাবলিক বাংলার জন্য বরুণ হালদারের রিপোর্ট, দক্ষিণ 24 পরগনা। চাষিদের জন্য সরকারি চাষের বীজ, আর সেই বীজ কিনা মজুত হচ্ছে তৃণমূলের দলীয় কার্যালয়। সেই ছবি ভাইরাল হলো এবারে পুরুলিয়াতে, যা ঘিরে তুঙ্গে শাসক বিরোধী কাজিয়া। ক্যামেরার সামনে মুখ খুলতে না চাইলেও তদন্ত চলছে বলে জানিয়েছেন বিডিও। চাষিদের জন্য রাজ্যের বরাদ্দ সরকারি ফসলের বীজ, সেই বীজই কিনা মজুত করা হচ্ছে তৃণমূলের দলীয় কার্যালয়ে। পুরুলিয়ার মানবাজার ব্লকের জিতুজুড়ি এলাকায় ভাইরাল এই ছবি ঘিরেই পড়েছে জোর শোরগোল। জানিয়ে সোচ্চার স্থানীয় বিজেপি নেতৃত্ব। লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মানবাজার 1 নম্বর বিডিওর কাছে। পঞ্চায়েত অফিসে সাধারণত চাষিদের মাল আমাদের থাকার কথা, তার জায়গায় দলীয় কার্যালয় তৃণমূলের পার্টি অফিসে, সেই বিষয়ে আমরা তুলে ধরলাম। এর আগের বছর যেভাবে আমাদেরকে বিরোধী চাষিদেরকে বঞ্চিত করে রাখা হয়েছিল, এখানে কোনো বিরোধী যারা প্রতিনিধিরা আছে তারা আদৌ কিছু জানতে পারছে না, অথচ মাল বিলি হয়ে যায়। মিনিকিট বীজগুলা নিয়ে যাওয়া হয়েছে, সেগুলা চাষিদের না দিয়ে টিএমসি পার্টি অফিসে নিয়ে গিয়ে রাখা হয়েছে। সেই বিষয় নিয়ে আমরা জানালাম, এবং এটা যদি বিডিও স্যার এবং এডিও স্যার পদক্ষেপ না নেন, আমরা বৃহত্তর থেকে বৃহত্তম আন্দোলন যাব। অভিযোগ অস্বীকার করে পাল্টা সাফাই স্থানীয় তৃণমূল নেতৃত্বের গলায়। এই ধরনের ঘটনার প্রমাণ আমরা পাই, আমি আপনাদের মাধ্যমে বা আমরা আপনাদের মাধ্যমে এইটুকুন জানাচ্ছি যে এই ধরনের ঘটনার যদি সঠিক প্রমাণ পাওয়া যায়, তাহলে কিন্তু আমরা প্রশাসনিকভাবে এবং দলগতভাবে এই ঘটনার সঠিক তদন্ত করে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। সরকারি বীজ থাকার কথা কৃষি দপ্তরে, কৃষি দপ্তরের বদলে সেই বীজ কিনা মজুত করা হচ্ছে শাসক দলের কার্যালয়ে। কেন এই মজুত? তাহলে কি কালোবাজারি করতে এত তোড়জোড়? অরবিন্দ মাহাতোর রিপোর্ট, রিপাবলিক বাংলা। কাঠের সেতু, লোহার সেতু, কংক্রিটের সেতু, এসব তো আপনারা শুনেছেন, কিন্তু কচুরিপানার সেতুর কথা কি কখনো শুনেছেন?
শুনতে অবিশ্বাস্য লাগলেও কচুরিপানার ওপর দিয়েই হেঁটে নদী পার হচ্ছেন চাপড়ার বড় আন্দুলিয়ার বন্যাপাড়ার বাসিন্দারা। তা দেখতে ভিড় জমাচ্ছেন অনেকেই। দেখুন তো একবার ছবিটা। বর্ষায় ভরা জলঙ্গি নদী, সেই নদীর ওপর দিয়ে হেঁটে পারাপার করছেন বড় আন্দুলিয়ার বন্যাপাড়ার বাসিন্দারা। ব্যাপারটা ম্যাজিকের মতো শোনালেও পুরোপুরি কচুরিপানার কামাল। জলঙ্গি নদীর ওপর জমেছে কচুরিপানা। নদীতে স্রোত না থাকায় সেই কচুরিপানার ওপর দিয়েই হেঁটেই নদী পারাপার করছেন বাসিন্দারা। এখান দিয়ে কোনো স্থায়ী সাঁকো বা ব্রিজ নেই যে যার ওপর দিয়ে সাধারণ মানুষ তারা যাতায়াত করবে। আমাকে দেখে মনে হচ্ছে যে আমি একটা নদী দিয়ে চলছি। পেছনের রেখা কিন্তু রয়ে গেছে নদীর, কিন্তু সংস্কারের অভাবে এবং পরিচ্ছন্নতা না হওয়ার ফলেই এই নদী কিন্তু আজকে মানুষের কাছে হয়ে উঠেছে জীবনের জ্বালা। অনায়াসেই যাতায়াত করা যাচ্ছে এই কচুরিপানার ওপর দিয়ে। আসার জন্য এই কচুরিপানা যাচ্ছিল না, এক জায়গায় আস্তে আস্তে প্রচণ্ড চাপ হয়ে যায় এবং সেই জন্যই কচুরিপানায় ভরাট হয়ে গিয়ে জমে গিয়েছে। এখন এর উপর দিয়ে হাঁটাচলা করা যাচ্ছে। হ্যাঁ, এর উপর দিয়ে হাঁটাচলা করা যাচ্ছে। এই কাণ্ড দেখতে ভিড় জমাচ্ছেন অনেকে, কেউ বা তুলছেন সেলফি। তবে বিপদের আশঙ্কাও করছেন অনেকে। কোনো সময় পা হড়কে কচুরিপানার ফাঁক গলে নিচে পড়লেই বিপদ। চাষির পাট অনেক ঘাটে ধারে পড়ে আছে, পাটের জাগ কোথায় চলে যাচ্ছে খুঁজে পাচ্ছে না। এই তাতে আবার মৎস্যজীবীদের তারা মাছ ধরতে পারছে না, চাষিরা পাট কাটার এতে পাট দিতে পারছে না। আর নৌকা তো একদম ডাঙায় তুলে রেখে দিতে, ডাঙায় থেকে নামানোর কায়দা নেই। এই জায়গাতে যায় যে একটা বিপদ ঘটে যাবে, যার জন্য এই অসুবিধাটা এখানে যাতে না হয় একটা সিভিক অন্তত দিয়ে একটু এখানে গার্ডে রাখার চেষ্টা করতে হবে। তবে কচুরিপানা জমার ফলে সমস্যায় পড়েছেন অনেকে। মৎস্যজীবীরা মাছ ধরতে পারছেন না, নদীতে দৈনন্দিন কাজ করতে সমস্যায় পড়ছেন এলাকাবাসী। পদক্ষেপ গ্রহণের আশ্বাস চাপড়া পঞ্চায়েত সমিতির সভাপতির। চাপড়া থানার আইসিকে জানিয়েছি এবং আমি চাপড়ার বিডিও সাহেবকেও জানিয়েছি। সঙ্গে সঙ্গে আইসি সাহেব মনে হয় ওই জায়গায় সিভিক পুলিশও দিয়ে দিয়েছে। ওনারা যথাসাধ্য পারবে তাড়াতাড়ি ওখানকার ব্যবস্থা নেবেন এবং আমরাও আমাদের দিক থেকে যত তাড়াতাড়ি পারবো ওখানে আমরা ব্যবস্থা নেব। কচুরিপানা এতটাই জমেছে যে শিশুরাও তার ওপর দিয়ে নদী পারাপার করছে অনায়াসেই। তবে কোনোভাবে ফাঁক গলে জলে পড়লেই ঘটবে বিপদ। পানা পরিষ্কারে কবে তৎপর হবে প্রশাসন? এখন শুধু দেখার কবে এই নদী পরিষ্কার হয়। নদী থেকে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা।